নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পুজো পেরিয়ে গেল, সবাইকে আমি জানাই শুভ বিজয় আর শুভেচ্ছা। যদি বড়রা আছো তাদেরকে সকলকে আমার প্রণাম, এবং যারা ছোটরা তাদেরকে আমার স্নেহ এবং ভালোবাসা। সবাইকে শুভেচ্ছা। সবাই আবার একটা বছর অপেক্ষা। সবাই ভালো থাকবে। আমার তো মারাত্মক শরীর খারাপ হয়ে গেল, এখন আমি সুস্থ হইনি, এখন আমি ডাক্তার দেখাইনি, কনসাল্ট করা হয়েছে ডাক্তারের সঙ্গে। তো ওই যে অজ্ঞান হয়ে গেছিলাম আমি, ওটা হচ্ছে বলছে যে মানে ডাক্তারের থেকেই জেনেছি, ওটাকে বলছে পেলভিক মাসল অ্যাটাক হয়ে গেছিলো। পেলভিক মাসল অ্যাটাক, কাস্তে কাস্তে যে ভেতরে যে মাসলগুলো সেগুলো অ্যাটাক হয়ে গেছিলো, মানে ব্লক হয়ে গেছে, অক্সিজেন পাস করেনি, যার জন্য এখনও মাথায় ব্যথা, মানে বেশ কিছুক্ষণ ওই যে গ্যাজলা বেরিয়ে গেছিলো মুখ দিয়ে, তার মানে বেশ কিছুক্ষণ আমার অক্সিজেন পাস করেনি শরীরে, যার জন্য গ্যাজলাটা বেরিয়ে গেছিলো। তো একটা যাই হোক, হয়ে গেছে, আর কি করা যাবে। প্রচণ্ড কাশিতে এটা হয়েছে, এটা কাশিতেই হয়। কাশি বা খুব বেশি যাদের হাসির রোগ আছে, খুব বেশি হাসলে এরকম হয়ে যায়, কাশলে এরকম হয়ে যায়। রেয়ার হয় কিন্তু হয়ে যায় এগুলো। তো আমার তো কাশি মারাত্মক হয়ে গেছিলো, তো সেই জন্য আমার এরকম হয়ে গেছিলো, সেটা আমি বুঝতেও পারিনি। তো যাই হোক, এরকম করে সারা পুজোটা তোমরা দেখলেই, খুব শরীর খারাপের মধ্যে কাটলো, কথা বলতেই ইচ্ছে করেনি, খুবই ক্লান্তি, শরীরে এখনও ক্লান্তি আছে। কালকে আমি খুব রেগে গিয়ে ভাবলাম যে আমি একদমই শরীর খারাপ, এইসব আমার ভালো লাগে না, তো আর ভুগছি এতদিন ধরে, তো আমার খুব মন খারাপ হয়ে গেছে। তো কালকে আমি একদম তেড়ে ফুঁড়ে উঠলাম, উঠে হনুমান চালিসা পড়তে শুরু করলাম। হনুমান চালিসা, বজরং বান সব একসঙ্গে একসঙ্গে, মানে ওরকম না, পরপর পরপর 1 ঘন্টা এটা 1 ঘন্টা এটা, এমনি করে পড়তে হতে সারা রাত ধরে মন্ত্র পড়ে তবে নিজে অনেকটা সুস্থ হয়েছি। মেবনাকেও এখনও ডাক্তার দেখিয়েছি, কালকে ডাক্তারের আসার কথা, এবার ডাক্তার বলবে অ্যাকচুয়ালি কী হয়েছে। যদিও ওটা যেটা বললাম সেটাও শোনা, ডাক্তারের কাছ থেকেই শোনা, কিন্তু এবার দেখা যাক। আর খুব ক্লান্তি, খুব খুব দুর্বল করে দেয় এই জ্বরটার জন্যেই বোধহয়, খুব দুর্বল, খুবই দুর্বল। একটু হাসছি, একটু কথা বলছি, তারপরেই মিয়ে যাচ্ছি। তো সেই জন্য তোমাদের সবাইকে বলা যে তোমরা সবাই শরীরের ওপর কিন্তু ভীষণভাবে যত্ন নেবে। কখন যে কার কী হয়, দেখো আমি বেঁচে ফিরে এসেছি, এবার যদি কারো বাঁচার না থাকতো ওখানে মরে যেত। মৃত্যু থাকলে তো আর ফিরে আসা যেত না, ওখানে মরে যেতাম, কিন্তু আমার তো মৃত্যু নেই, আমি শুনেছি। অনেকেই বলেছেন আমাকে, আমার যখন বাজে সময় আমি বিভিন্ন জনার কাছে পৌঁছেছি বা এসে উপস্থিত হয়েছে কেউ, বলেইছি তোমাদের। তো সেইখান থেকে আমি জানতে পেরেছি যে আমার মৃত্যু নাকি অতি সহজে নেই, অনেক দেরি আছে। তো সেই জন্য আমি জানি বেঁচে যাব। আমি তো জানতামও না হয়েছে, আমি তো উঠে তারপরে বুঝতে পারছি কিছু একটা হয়েছিল। তো তোমরা খুব সাবধানে থাকবে। আরেকটা হচ্ছে যেটা তোমাদের আমি এই যে বলতে যাচ্ছি, যে নিয়মিত করে মন থেকে যদি ঈশ্বরকে ডাকো, ঈশ্বরের মন্ত্র পড়ো, মন থেকে যদি এটা করতে পারো, তাহলে যে কোনো সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারবেই পারবে। শুধু তোমার মনের জোরটা থাকতে হবে। এই যে শরীর খারাপ হয়ে গেছিলো, এর থেকে আমি এইটা উপলব্ধি করলাম, এটা আমার একটা অভিজ্ঞতা হলো যে এতটা শরীর খারাপ হয়ে গেছে না, যে আমি তাও তারপরেও আমি গিয়ে ওই যেদিন আমার ওই অবস্থাটা হলো, সেন্সলেসটা, সেই দিনের আগে পর্যন্ত আমি গীতা শুনেছিলাম, গীতা শুনছিলাম, অন্যান্য মানে শুনছিলাম, কিন্তু তারপর থেকে আমার আর না, মানে এতটাই দুর্বল হয়ে গেলাম, না শোনার কিছু ইচ্ছা, না কিছু বলার ইচ্ছা, না কথা বলতে ইচ্ছা করছে, না শুনতে ইচ্ছা করছে, তো হলো না। কিন্তু তারপরে কালকে আমি রীতিমতন জোগাড় করে, মানে একটা মনের জোর করে, না করতেই হবে আমাকে বলে আমি
মন্ত্র পড়তে শুরু করলাম। তো তোমরাও যদি এরকমভাবে যে কোনো সমস্যায় একটুখানি নিজেকে গুছিয়ে নিয়ে একটু মানে মানসিকভাবে আলাদা করে, ঘরে তো সবার আমার মতন অবস্থা নয় যে আমি যেমন একাই, আমার ছেলে থাকে আমি থাকি, সেই অর্থে বলতে গেলে একাই, কোনো লোকজনের কোনো চাপ নেই যে কে কী বলবে, কে কী করবে, কোথায় গিয়ে করবে, এরকম না। কিন্তু সবার তো তা নয়। সেটা তোমাদের হতে পারে যে কোথায় করব, কি করব, ফাঁকা জায়গা নেই। তো একটুখানি নিজেকে ফাঁকা করে যদি কোনো একটা সময় মন্ত্রটা জপ করতে পারো, যতটুকু দিবে ততটুকুই তোমার লাভ হবে। এবং সেটা যে কোনো মন্ত্র, তুমি যার মানে যাকে তোমার ভালো লাগে, বা গুরু বা ইষ্ট যদি তোমার কেউ আছে, তাহলে এটা করতে পারো। খুব উপকার, খুব মনের জোরটাকে বাড়ায়, মনের জোর বাড়ায়, মনের বলটাকে। আর মনের বলটা যদি না হারিয়ে যায় তাহলে তো অনেকটাই মানে চলে গেল আর কি। এইরকম যে কোনো সমস্যায়, শুধু শরীর খারাপে না, অন্য যে কোনো সমস্যা। তারপরে তো এবার ডাক্তার বুদ্ধি দেখালে, কিন্তু ততদিন পর্যন্ত এই যে দেখো আমার এমন সময় হয়েছে, এমন সময় বাড়াবাড়িটা হয়েছে যখন পুজো শুরু হয়ে গেছে প্রায়। এবার আমি তো প্রথমে ভাবছি জ্বর সর্দি কাশি এমনি কমে যাবে, কিন্তু ওইটা হওয়ার পর যে ওটা কী হলো, কেন হলো, কিছুই বুঝতে পারলাম না। কিন্তু যখন শরীর একদমই চলছে না, তখন আমার কিছু একটা মনে হলো যে না, এ তো স্বাভাবিক কিছু হয়নি, আমার কিছু এমন হয়েছে যে কিছু শরীরের অস্বস্তি হচ্ছে, যেগুলো ঠিক ভাষায় বলে আমি বোঝাতে পারবো না। মাথা জমজম করছে, মাথা প্রত্যেক দিন মাথা ঘুরছে, এখনও এই যে বলছি এখনও ঘুরছে, মাথা ব্যথা করছে, সারা মাথাটা ব্যথা করছে। তো যাই হোক, এরকম কিছু কিছু ঘটনা ঘটছে। তো করে আমি যাই হোক পুজোর সময় কোনো ডাক্তার নেই, কিছু নেই কারুর। আর সত্যি কথা বলতে এখন দিনকাল এমন হয়ে গেছে না, কারুর কোনো গা গরজি নেই, সে নিজের লোকই বলো পরের লোকই বলো, এটা হয়ে গেছে এরকম, কারুর কোনো গা গরজ নেই। আমাদের মতন লোক, আমার মনে হয় আমার মতন লোক, তো আমি দেখছি আমার মতন লোকই নেই, যার ফলে আমি হয়ে গেছি প্রবলেম। আমি নিজের জন্যই নিজের প্রবলেম হয়ে গেছি, এটা আমি বুঝতে পারছি। আমার মতোই লোক নেই একটা, আর একটা নেই। এবার দূরে কোথাও আছে যেখানে আমার আলাপ নেই, সেটা তো জানি না, কিন্তু আশেপাশে কোথাও কাছাকাছি আত্মীয় স্বজন আমার মতোই নেই, যে একটা কিছু হলে যে মনে হবে ছুটে যাই বা কিছু করি, বা যদি আমার সামর্থ্য থাকে তো আমি ছুটে গিয়ে তার করলাম, দেখলাম, বললাম, শুনলাম, তাকে একটা করছি, বুঝতে পারছি। আশেপাশে থাকি, আমার শুধু আত্মীয় বলেই না, আমি যারই আশেপাশে থাকি আমার পক্ষে যতটা সম্ভব আমি সবসময় করার চেষ্টা করি। কিন্তু মানুষ সত্যিই দেখছি বদলে গেছে, এটা খুব খারাপ লাগছে। এই বদলানোটা তো ভালো বদলানো নয়। যদি এটা ভালো বদলানো হতো তাহলে, কারণ মানুষ তৈরি এত হয়েছে কেন, মানুষ এসে গেছে, কিন্তু কেন? নিশ্চয়ই মানুষের মধ্যে তো মানুষকে দরকার নয়। এই যে ডাক্তার, ডাক্তার তো একটা মানুষ, সে ডাক্তারিটা পড়েছে, তাই ডাক্তারের কাছে যাই আমরা। তো সেই রকম তো মানুষ তো একটা, তো মানুষই তো মানুষের কাছে যাবে। এই যে এখানে হয়েছে, যারা জানে আশেপাশে অনেকেই, তারা একটা ডাক্তারের খোঁজ দেওয়া, বা তোমার কি হয়েছে একটা জানতে চাওয়া, একটা ডাক্তারের খোঁজ দেওয়া যে আচ্ছা তোমার এখানেই নাকি ডাক্তার আছে, আমি যার সঙ্গে কনসাল্ট করছি সেই ডাক্তার এইখানেই আমার এই কমপ্লেক্সেই থাকে, সেটা আমি অন্য থ্রু দিয়ে জানতে পেরে তারপরে তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, বা তখন আমি বলেছি, জেনেছি। কিন্তু যারা জানে তারা তো বলতে পারতো এখানেই তো ডাক্তার আছে, তুমি একবার করো, কারণ তারা পুরনো, তারা আছে। এই হয়ে গেছে মানুষের অবস্থা, কেউ কারু। তারপরে আমি শুনলাম যে এখানে আমাদের এই কমপ্লেক্সে এক ভদ্রলোক, এক ভদ্রমহিলার মারাত্মক মানে ক্যান্সার হয়েছে, ইয়েতে খাদ্যনালীতে বোধ হয়। উনি একটা কি বললেন ইংরেজি, আমি ওই টার্মসটা ডাক্তারি টার্মস তো ওগুলো বুঝতে পারলাম না। খাদ্যনালীতে যেটা উনি বললেন বুঝলাম একটুখানি, খাদ্যনালীর সঙ্গে লাংসের কিছু একটা ব্যাপার কিছু হয়েছে।
ওইখানে ক্যান্সার হয়েছে, তো বলছে আমার মিসেসের খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। আর যখন উনি বলছেন না, তখন এখানে প্রোগ্রাম হচ্ছে, আর তখন আমার ভেতরটা যে কি করছে, আমি ভাবছি এমা, এ কি, এখানে প্রোগ্রাম হচ্ছে, নাচা গানা চলছে, আর ওইখানে এখানেই চোখ তুলে ওইদিকে তাকালে ওইদিকে, চোখ তুলে এইদিকে তাকালে এদিকে, এখানে হচ্ছে প্রোগ্রাম, আর ওইখানে একজন লোক মানে মড় মড় অবস্থা তার, এই হয়ে গেছে মানুষ। খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই, উনিও মানিয়ে নিয়েছেন। আমি তো বললাম যে আমার তো নয়, ছেড়ে দাও আমাকে, আমি দুটো সত্যি কথা বলে দিয়েছিলাম বলে খুব রাগ হয়েছে, এখানকার লোকেরা আমাকে দেখতে পারে না কেউ, ঠিক আছে, কমিটি ফমিটি দেখতে আমাকে একদম পছন্দ করে না কমিটির লোকরা এখানকার। তো শুধু সত্যি কথা বলা নয়, যাই হোক এরকম কিছু বলে দেওয়াটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ওদের। তো যাই হোক সেইটা করেছিলাম। ঠিক আছে, তাতে আমার নেই, কিন্তু আমি ভাবছি এই যে মহিলাটা, এরকম নিশ্চয়ই আরও আছে, আমি জানি না, কেউ বয়স্করা আছে, আর গাঁ গাঁ করে মাইক চলছে, গাঁ গাঁ করে, মানে কালকে বসে বসে একটা জিনিস ভাবছি, আজকে এমনি গল্পেই এইগুলোই হচ্ছে শিক্ষা, এগুলোই হচ্ছে শিক্ষা, এই যে আমরা শিক্ষিত করি না, এটাই শিক্ষা। ভাই, আমার পাশের বাড়ির মানুষটা মরে যাবে, বা খুবই যন্ত্রণা ভুগছে, বা খুবই কষ্ট পাচ্ছে, আর আমি এখানে মাংস ঝোল আর ভাত খাচ্ছি আর হাহা হি হি করছি, এটা তো মনুষ্যত্ব নয়, এটাকে তো মনুষ্যত্ব বলে না। ভাই, দুপা দূরে একজন আমরা জানি চিনি, সে তার, আমি বলছি না তার জন্য পুরো প্রোগ্রাম বন্ধ বা পুজোতে হইচই করবো না, একটু কম করি, ঠিক আছে, বাচ্চাগুলোকে দিয়ে কিছু করে, বড়রা নাই করলাম, এবং সবথেকে বড় কথা সেটা অ্যানাউন্স করা, ছোট্টর মধ্যে তো, এমন তো নয় যে বিশাল বড় কমপ্লেক্স হয়, অনেক জায়গা আছে বিশাল বড় কমপ্লেক্স, সেখানে প্রচুর লোক থাকে, 5,000 লোক থাকে, সেইখানে একজনের যদি হয় সেটা ঠিক আছে, কি করা যাবে, আর কত 5,000 লোক কি তার জন্য করবে না, প্রোগ্রাম করবে না বা পুজোর করবে না, সেটা বলা যায়। কিন্তু যেখানে মাত্র কটি লোক, 100টা হবে কিনা সন্দেহ, তার মধ্যে এধার ওধার বাড়ি চলে গিয়ে 100টা লোকের মধ্যে একটা লোকের এরকম, 99টা লোক মিলে এরকম হুজ্জুতি হচ্ছে, কথার মানে বলছি আমি, এগুলো কি মনুষ্যত্ব? এরাই আবার বড় বড় কথা বলবে, ডায়লগ দেবে, ওই করবে, বিশাল মানুষ, বিশাল প্রোগ্রাম, তো ঠিক আছে ছেড়েই দাও, প্রোগ্রাম যা হয়েছে সে তো আর বলা, মানে আমি কালকে মনে মনে ভাবছি যে আমি যে এদের জন্য কত স্যাক্রিফাইস করছি, কারণ সত্যি তো আমার মাথা ব্যথায় ফেটে যাচ্ছে, শরীর এত খারাপ, তার মধ্যে এত, মানে দুদিন ধরে, দুদিন কেন, পুরো পুজোটাই তো আমার শরীর খারাপ, কিন্তু আমি তাও ঠিক আছে, পুজো আচ্চার দিন ওরা করছে তো করবি, এত জোর মাইক, এত মানে, আর সেই কি হয়, যদি ভালো লাগার গান হয় না, তাই যেমন ঢাকটা খুব ভালো লাগে, সেটা লাগছে মাথায়, তো তবু ঠিক আছে চলো, ভালো লাগছে, একটা আন্দোলিত হচ্ছে, কিছু গান কিছু জিনিস ভালো লাগছে না, যেগুলো একদম, সেইগুলো আরও সেই, আর আমি চুপ করে বসে আছি, আমি ভাবছি যে কখন 11টা বাজবে বন্ধ হবে, 11টা 11:30 বাজবে বন্ধ হবে, আমি একটু শান্তি পাবো, সেই মাথা চেপে দরজা জানলা সব চারিদিক বন্ধ করেও মনে হচ্ছে আমারই ঘরে হচ্ছে, এত জোর। তো আমার বক্তব্য তো এখানেই, আমার কথা বলা তো এটা নিয়েই, যে একই মানুষের হাল হয়েছে, এই তো সমাজ দেখছি আমরা, সবাই বলছে ও কি হবে, কারুর কথা ভেবে, ও যা হওয়ার তাই হবে, যার হয় না সে বোঝে, যার হয়, যখন যার হয় সেই বোঝে। আজকে ওই ভদ্রলোকের হয়তো রোজ চোখের জল ফেলছেন উনি ওনার স্ত্রীর জন্য, কালকেই ওনার মানে কাঁদো কাঁদো অবস্থায় এখন আমাকে বলছেন, কাল না পরশু দিনে, পরশু হবে, তার কাঁদো কাঁদো অবস্থা, আর সেখানে উনি বলছে আমি বাড়ি ফিরছি, আমি বলছি এই রে, এই ফিরবে, ফিরে দেখবে এত আওয়াজ, এই সব প্রোগ্রাম হচ্ছে যা হয় আর কি, এইসব গান নাচা গানা হচ্ছে, ওর তো ভেতর কাঁদবে যে আমার বউটা তো রোজ প্রত্যেকবার পুজোয় থাকে,
এত ইয়ে করে। আগের বারই ওনার ওই মিসেসের কাছ থেকে আমি নিয়ে সেই অঞ্জলি দিয়েছিলাম, আমার কাছে তো ক্যাশ থাকে না, দিয়ে ওনার কাছ থেকে ক্যাশ নিয়ে পরে আবার ওনাকে অনলাইন করে দিয়ে এইসব 11 টাকা ক্যাশ নিয়েছিলাম ওনার কাছ থেকে ওই মহিলার। তো এইগুলো, এই যে রাবণ পোড়া, এই যে রাবণ পোড়া এত বড় একটা ইয়ে, রাবণ পোড়াটা কি? রাবণ কোথায়? রাবণ অহংকার। রাবণ মানে অহংকার। সেই অহংকার কোথায়? সেই অহংকার তো আমাদের মধ্যেই। সেই অহংকারটাকেই পুড়িয়ে দিতে হবে। ওদিকে আমি রাবণ পোড়াচ্ছি, বিশাল ঢাক ঢোল পিটিয়ে এত ফটকার টাকার শ্রাদ্ধ পিণ্ডি চটকিয়ে রাবণ পোড়ানো হলো, এদিকে আমার ভেতরে সেই রাবণ থেকেই গেল। আমি ওখানে রাবণ পুড়িয়ে সেখানে হয়তো গাড়িটা বলছে এই গাড়িটা কেড়ে গেছে, দাম করে ধাক্কা মেরে দিলাম। আমার ভেতরে রাবণ। আমি ওই রাবণ পোড়া দেখে বেরিয়ে একটা মিষ্টির দোকানে গিয়ে বা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে মেজাজ দেখালাম, এই যে আমার ভেতরে রাবণ, আমি ওদিকে রাবণ পুড়িয়ে এসেছি। কালকে এখানে দেখছি আমাদের ঠাকুর ভাসান যাচ্ছে, কি ভক্তি। এদিকে ওই মহিলার নাকি ওই রকম অবস্থা, আমার এরকম অবস্থা, একটাও কেউ খোঁজ নেয়নি। দেখেছে চোখের সামনে যে আস্তে আস্তে হাঁটছি, এটা দেখলে বোঝা যায়। আমাকে তো এবার দেখলেও বোঝা যায় না, এটা একটা সমস্যা, তাও তো একটু বোঝা যাচ্ছে। এটা জিজ্ঞেস করে মানুষ, আগেও তোমার কি হয়েছে? আমি এত বড় অমানুষ, আমি সত্যি বলছি, আমার এই 50 বছর এই প্রথম আমি এত অমানুষ দেখছি, আমি আগে দেখিনি। কিন্তু অমানুষ ছাড়া কী বলবো? আরে ভাই তুমি একটা জিজ্ঞেস করতেও করো যে ভাই তোমার কি হয়েছে। পুজোর সময় আমরা আগে জানতাম এই যে দশমীর দিনটা আসে, দশমীর দিন আমাদের বাড়িতে বলতো, আমার ঠাকুমা বলতেন, ঠাকুমা দিদা এরা সব বলতেন আর কি, যে কখনো যার সঙ্গে যতই ঝগড়া থাক, যতই মনোমালিন্য থাক, এই একটা দিন আসে যখন সব মিটিয়ে নিতে হয়, কোনো ইয়ে রাখতে নেই, ভেতরে গ্লানি রাখতে নেই, এসে কোলাকুলি করতে হয়, প্রণাম করতে হয়, মিলেমিশে হাসি গান একটা দিন আবার মিলে যেতে হয়। এইভাবেই, এটা প্রকৃতির নিয়ম। আমি অদ্ভুত মানুষ দেখে আমার অভিজ্ঞতার ঝুলি ভরছি, যে এত, যেখানে 100টা লোক, 100টা থেকে 150টা হবে, বড় জোর 150 বেশি লোক হবে না, 150টা লোকের মধ্যে আমি যদি ধরে নিই বয়স্ক অমুক তসুক, আমার মতন হয়তো আরও কেউ অসুস্থ, জানি না, উনি একজন, যেমন খবর পেলাম আমি একজন মারাত্মক, আমি ডাক্তার দেখাইনি, আমি তো বলে আমার যা হয়েছিল সব, তা যদি সাধারণ কারুর হতো, এদের হতো, এটা তো হসপিটালে ভর্তি থাকতো, কারণ এটা তো সঙ্গে সঙ্গে ডাক্তার ছুটতো আর যা হয়েছিল হসপিটালে ভর্তি হতো, এখনও ছাড়াও পেত না হয়তো, অক্সিজেন মাস্ক পরাতে হতো, এই হতো সেই হতো, কারণ অক্সিজেনে তো যায়নি, বন্ধ হয়ে গেছে। সেদিন আমি হাসতে হাসতে ভিডিও করে বলেছিলাম যে টাক করে করে মৃত্যুকে ছুঁয়ে আবার চলে এলাম, এটা হাসতে হাসতে, সত্যিই তাই। উনি বলছেন যে এটাতে বেঁচে ফিরে আসেন, আপনি লাকি যে আপনি বেঁচে ফিরে এসছেন, যে ডাক্তারের সঙ্গে আমার কনসাল্ট হয়েছে, উনি বলছেন শুনে। উনি দিল্লিতে আছেন, উনি এখানে নেই, তাহলে ওনাকেই দেখাতে পারতাম, উনি দিল্লিতে। তো সেটাই আমার বলার ইয়ে, আমি দেখলাম যে এরা এত হাসি হল্লা অমুক করছিল, তাও ঠিক আছে, আমি যে ঠিক আছে, আমাকে মানে আমি একটা ইয়ে লাগছে, ভাই এত অসুস্থ, একবার কেউ জিজ্ঞেস পর্যন্ত করছে না আশেপাশে যে ভাই তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে। আমি বলছি আমি ডাক্তার দেখাবো, আমি এই করবো, ও আচ্ছা ঠিক আছে, এসে কেমন আছো, ভালো, আচ্ছা ঠিক আছে, ব্যাস। অদ্ভুত, অদ্ভুত মানসিকতা, এই অবস্থায় পৌঁছে গেছে, সত্যি ভয়ঙ্কর অবস্থা এটা। এটা একটা মানুষ, মানে একটা সমাজের জন্য ভয়ঙ্কর অবস্থা। মানুষ মরছে, বলে না, মানুষ পাশে মরছে, আর তুমি এখানে চিকেনের ঠ্যাং খাচ্ছ আর মদ গিলছো আর হাহা হি হি করছো, পাশের জন্য মরছে ওখানে। এইটাই কি আমরা মানুষ? এই জন্যই কি আমরা পরম্পরা, এই এত আমাদের পরম্পরা, এত আমাদের পুরাণ গল্প দিয়ে বোঝানো, নানান গল্প তৈরি করা, বোঝানো, বোঝানো আমাদেরকে সাধু সন্তদের যে এত তাদের হার্ডওয়ার্কিং, যে বা মানুষকে যাতে বোঝানো যায়, মানুষকে যাতে বলা যায়,
এখনও করে যাচ্ছে, এখনও সাধুসন্তরা বেরিয়ে সত্য কী সত্য কী সত্য কী, সত্যকে জানো, ঠিক হও, মানুষ হও, ভালো মানুষ হও, এই বলে যাচ্ছে। এই ভালো মানুষ, এই ভালো মানুষ। এ তো মানে সমাজের এই ছবিটা, আজকে যে ছবিটা আমি দেখলাম, এই ছবিটা তো একটা সমাজের ভয়ঙ্কর অবস্থা। যে পাশে মানুষ মরছে আর তুমি ওখানে হ্যাঁ হ্যাঁ হি করছো। তোমার একবারও মনে হচ্ছে না যে না এটা করা উচিত না? মানুষ আমরা, পশুরাও বোধহয় ওরকম করে না। একটা কুকুরও যদি দেখে একটু দূরে একটা কুকুর মরছে, ও বোধহয় ও কিছু করতে পারবে না, ওর আশেপাশে শুধু ঘুরে ঘুরে যাবে। ওদের তো আর ওই সিস্টেম নেই যে ডাক্তার ডেকে দেবে, ওই করে দেবে। ও হয়তো ওকে গিয়ে একটু চেটে চেটে ওর কাছেই বসে থাকবে। পশুরাও এত, মানুষ এত সাংঘাতিক পাশবিক হয়ে গেছে, পশুরা ভালো হয়ে গেছে এখন। আমরা এরকম অনেক পশুর উদাহরণ দেখি যে কোনো পশুর কোনো কুকুরের হয়তো সদ্য মা মারা গেছে কুকুরটার, কুকুরগুলো বাচ্চা, অন্য কুকুর এসে ওদেরকে আগলাচ্ছে, বিড়ালকে আগলাচ্ছে, অমুক করছে, কাঠবিড়ালিকে এই করছে। এরকম বিভিন্ন আমরা পশুর ভিডিও আসে আমাদের কাছে, আমরা দেখি তাদের যে ভেতরের যে হৃদ্যতাটা দেখি, সেটা মানুষ হারিয়ে ফেলেছে। এদিকে মানুষ রাবণ পোড়াচ্ছে, এদিকে মানুষ রাবণ পোড়াচ্ছে, ঘটা করে রাবণ পোড়া দেখতে যাওয়া, রাবণ পোড়ার ব্যবস্থা করা, জায়গায় জায়গায় রাবণ পোড়া হচ্ছে। রাবণ কে সেটাই জানে না, দুর্গা কে সেটা জানে না, কি পুজো হচ্ছে জানি না, আর ভুল ভাল মন্ত্র, সেই আর কি বলবো, এ তো রয়েইছে, কি আর বলবো এগুলো। সাধারণ মন্ত্র, প্রণাম মন্ত্র, সেটাও পুরোহিত ভুল বলছে। তো যাই হোক, এইরকম চলছে। তো রাবণ, ভেতরের রাবণকে চেষ্টা করো পোড়ানোর, এই কথা আমি অনেক দিন আগের থেকেই বলে আসছি। আমরা যদি নিজেদের অহংকারকে পোড়াই, এ দেখো আমাকেই দেখো তোমরা, তোমরা বলবে যে না এটা অনুচিত, অমুক উচিত, তমুক উচিত। আমি প্রথমে বুঝতেই পারিনি যে আমার এতটা বাড়াবাড়ি হবে। আর এমনিতে আমি ডাক্তার দেখাই না, জ্বর সর্দি কাশি সেরে যাবে, কিন্তু এটা কোথাও একটা বাড়াবাড়ির জায়গায় পৌঁছে গেল, কি একটা অ্যাটাক ম্যাটাক করলো বটে, নিজে বুঝলামও না। এবার আমাকে ডাক্তার দেখাতেই হবে। দেখো আমি সেদিন তোমাদের বলেছিলাম ভিডিওতে, যখন দেখাতেই হবে, এমন নয় যে আমি বলছি যে দেখাবে না তোমরা কেউ, সেটা বলছি না। আমি বলছিলাম, আমার যেটা বলা বক্তব্য, যে সেই কিছু নকুনি উঠে গেল তো চলো ডাক্তার। এই যে মানুষের, আমি দেখছি তো যাকেই বলছি এরকম হয়েছে, ডাক্তার দেখিয়েছো, ডাক্তার দেখিয়েছো, তারা কি ওষুধ দিল, কি হয়েছে তোমার, সেইটা আর বলছে না, ডাক্তার দেখিয়েছি না সেটাই। তো যাই হোক, সবারই এরকম হয়ে গেছে এখন, এরকম আর কি করা যাবে। কিন্তু আমার খুব খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগছে, যাই বলো তাই বলো, আমি তো সাধু হয়ে যেতে পারিনি, আর পারবও না হয়তো সাধু হতে। মনুষ্য ইয়েতে রয়েছি, হ্যাঁ ভালো হওয়ার চেষ্টা করব, ভালো হওয়ার চেষ্টাও করছি। মনুষ্যতা আছে বলেই তো খারাপ লাগছে যে একজন মন অবস্থা। আমি কাল থেকে তার জন্য যে সারা রাত আমি প্রে করেছি, শুধু আমার জন্য না, আমি ওনার জন্য বা ওনার মতো যারাও আছেন তাদের জন্যও আমি প্রেটা করেছি, যে এদেরকে অন্তত দেখো, যেটা হয়েছে সেটা হবেই, সেটা আমি আটকানোর কেউ নেই, কেউই আটকাতে পারবে না, আমারটাও কেউ আটকাতে পারবে না, ওনারটাও কেউ আটকাতে পারবে না। ক্যান্সার হবার ছিল ওনার ক্যান্সার হয়েছে, কিন্তু কষ্ট যদি একটু কম পায় মানুষ, এটাই চাওয়া, ব্যাস, আর কিছু না। হে ঈশ্বর, যেন উনি একটু কষ্ট কম পান। আর যত এইসব মন্ত্রতন্ত্র করবে, একটু ভালো মানুষ হবে, তাহলে আমার মনে হয় কষ্ট তো হবে। দেখো আমার কি কষ্ট হয়নি, আমার সব থেকে প্রবলেম হয়েছে, আমার কেউ নেই যে কেউ করে দেবে, সবটাই আমাকে নিজেকে করতে হচ্ছে। আমাকে খাবার বানানোর থেকে শুরু করে বা ঘর বা কাচা, এই অবস্থাতেও আমি লাগাতার করে গেছি। একটা মানে ওরকম হয়নি যে আমি করিনি কিছু, এমনি শুয়ে থেকেছি। কালকে পর্যন্ত আমি বাথরুম ধোয়া, ঘর মোছা, অ্যাজ ইট ইজ আমি করে গেছি। তারপরে আমি কাল সারা রাত আমি ওইরকম বসে যে মন্ত্র পড়ে, আজকেও আমি পড়বই একদম, কারণ আমাকে কমাতে হবে। আমি দেখি কি হয়, ডাক্তার তো দেখবে, বলবে। এবার বেশি কিছু হয়ে গেলে আবার দেখা যাক, সেটা বলতে পারবো না। তো সেটাই আমার বলার, ভেতরের রাবণটাকে যদি আমরা না মারতে পারি,
তাহলে এই রাবণ মেরে বলো, রাম বলো, এদের নাম করেই বা কি হবে, বা কি পুজো করাই বলো, এগুলোর কোনো মানে থাকে না। যদি তুমি মানুষ হয়ে মানুষই না হও, তুমি মানুষ অথচ তুমি মানুষ নও, তুমি জন্তুর মতন, বা জন্তুর থেকেও অধম। জন্তুরাও তাদের একটা কাউকে কিছু হতে দেখলে তারাও দুঃখ কষ্ট পায়, তারাও এগিয়ে যায়, তারাও গা চেটে দেয়। ওদের তো একটা ওরা গা চেটে শুঁকে এরম করে ওরা করে, রেসপেক্ট দেয় আর কি। অসুস্থ কেউ হলে বা কি তার মা চলে গেলে বা কিছু হলে, এই কি মানুষ দেখছি আমি। মানুষ একটা জিজ্ঞেস করে না যে কি হয়েছে ভাই তোমার। এবার তোমরা যদি বলো জিজ্ঞেস করেনি তো করেনি, কথা সেটা না, কথা হচ্ছে সমাজ কোথায় চলে গেছে, কি ভয়ঙ্কর হয়ে গেছে আজকের সমাজ। এবার যদি তো সবাই আমরা ভালোর আশা করি যে একটু ভালো হবে, একটু ভালো দেখব, আর ভালো কি সত্যি দেখতে পাবো? কেউ কারুর জন্য ভালো প্রে করছে একমাত্র সাধুরা যারা করছেন, যেমন বারবার আমি বলি সদ্গুরুজি রয়েছেন, রামদেব বাবা রয়েছে, বাগেশ্বর বাবা রয়েছে, প্রেমানন্দজি রয়েছেন, ঈশাত্মানন্দজি রয়েছেন, রামকৃষ্ণ মঠের অনেকেই রয়েছেন। আবার রামকৃষ্ণ মঠের অনেকের মধ্যেই আমির অহংকার, সেটা তো ঈশাত্মানন্দজিই বলছেন, তার কথাতেই বলছেন যে এখানেও লোকে রয়েছে আমি অহংকার, যাইনি। আমির অহংকারটাই তো রাবণ। রাবণ কে? আমির অহংকারটাই রাবণ। এই যে আমি সব, আমি প্রেসিডেন্ট, আমি সিইও, আমি অমুক কোম্পানির তসুক, আমি কতবার বলি এগুলো কিচ্ছু নয়। তুমি মানুষ কতটা এটাই সব, বাকি সব ফালতু, বাকি কোনো মাইনে রাখে না তুমি কে, তোমার ডেজিগনেশন কি। তো সেই জন্য সবাই যদি আমরা আমাদের ভেতরের অহংকারটাকে মারতে পারি, এটাই আমাদের সত্যিকারের ভালো কাজ একটা, যে ভেতরের অহংকারটাকে মারা, ভেতরের অহংকারটাকে মারতে হবে। আমি কিছু নই, এবং পরের জন্য ভাবা, অন্যের জন্য ভাবা। আজকে তুমি ভাবছো না, কালকে তোমার জন্য কেউ ভাববে না, তখন কিন্তু তুমি দোষ দিও না। হতেও পারে এরকম যে আজকে তোমরা ভাবছো না, কালকে এমন একটা দিন হলো তোমাদেরই ছেলেমেয়েরা বা আশেপাশে কেউ বা কেউ ঘুরে তো আসবেই। আমি যেমন এর মধ্যেও আমার পাশের বাড়ি, যাই হোক, একদিন হলেও আমাকে রান্না করে দিয়েছে। একদিন হলেও পেয়েছি, একদিন হলেও কেউ জিজ্ঞেস করেছে, একদিন, ওইটাই আমার কাছে অনেক। একদিন, একদিন, এটাই আমার কাছে অনেক। আমি ভুগলাম বোধহয় 16 দিন না 17 দিন আজকে নিয়ে, অথচ তার মধ্যে একদিন কেউ একজন রান্না করে দিয়েছে আমাকে, সেটাও অনেক পাওয়া। তারপরে জানো তো আরেকটা জিনিস থাকে, এটা নিয়ে কালকে কথা বলবো, এটাও আমি লক্ষ্য করলাম খুব। ভাগ্য, ভাগ্য একটা বড় ব্যাপার জানো। আমি কালকে তোমাদের ভাগ্য নিয়ে কথা বলবো। আজ অনেক দিন পর কথা বললাম, খুব ভালো লাগলো। তোমরা সবাই খুব ভালো থেকো গো, খুব ভালো থেকো। অহংকার করো না, মানুষের পাশে দাঁড়াও। তোমরাও যদি দেখো আশেপাশে কেউ আত্মীয় স্বজন যেই হোক, আর এই সময়টা হচ্ছে সবার সঙ্গে ভাব করে নাও, মনোমালিন্য রেখো না, কারুর প্রতি রাগ কি হবে বলো। আজকে ধরো তুমি কারুর প্রতি খুব রাগ তোমার, ধরো কালকে সে মরে গেল, তখন তোমার রাগটা বৃথা মনে হবে না? বা তুমি মরে গেলে তখন, তখন কি বৃথা হয়ে যাবে না ব্যাপারটা? মিলেমিশে থাকো। হতেই পারে সবার সঙ্গে সবার মেলে না, হতেই পারে সেটা, মিলবেও না হয়তো, ওই একটু থাকা, ওইতেই আনন্দ থাকা, দেওয়া নেওয়া থোয়া করা। তো আজকে আমি আসি, আবার কালকে আসবো, আবার নতুন করে কিছু, ওই যে বললাম কি নিয়ে বলবো, এই দেখো দেখেছো আমি ভুলে গেলাম। এইটাই হচ্ছে আমার প্রবলেম হয়েছে। কি বললাম বলো তো, এইমাত্রই বললাম কি একটা নিয়ে বলবো, যাই হোক, মনে নেই। ঠিক আছে, আমি তাহলে আসি। সবাই ভালো থেকো, খুব ভালো থেকো। সবাইকে শুভেচ্ছা আবার, এবং টাটা, গুড নাইট।